হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা অনেক দিন আগেরই, তো কিছু সমস্যার জন্য দেওয়া হয়নি, ভিডিওটা করাই ছিল। তারপর সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে রাস্তায় বের হয়েছিলাম, কারণ হচ্ছে আমার বাড়ির পাশে একটা দাদার বিয়ে ঠিক হয়েছে। তো বিয়ে আছে সামনেই, তো তাই ভেবেছিলাম যে আজকে দাদারকে আইবুড়ো ভাত খাওয়াবো। আর এদিকে আমার বয়ফ্রেন্ড এসে পড়েছে, তো ওকে বলেছিলাম আজকে যেহেতু আমি সব কিছু রান্না করব, তো তোকেও আজকে লাঞ্চটা আমার তরফ থেকে। তাই ও বললো যে ঠিক আছে। তাই আমি বললাম যে আমি আর টিফিন বাটি দিতে পারবো না, সব টিফিন বাটি তোমার বাড়িতে জমিয়েছে। তাই আমাকে টিফিন বাটি দিতে আসলো। তো এখন যাই হোক, এই কাজটা সারা হয়ে গিয়েছে। তো আজ যেহেতু আমি সব কিছু নিজেই রান্না করব, তাই ভাবলাম যে এখন থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করে দিই। আর সকাল সকাল আমি হচ্ছে নারকেলের নাড়ু বানিয়েছিলাম, কারণ তার কিছুদিন আগেই তো পিঠে খাওয়া ছিল। তো পিঠে বানানো মানে হয়েছিল আমাদের বাড়িতে অল্প কিছু, আর কেউকে দেওয়া হয়নি সেরকম। তো হচ্ছে ওই দাদারা তো বানায়নি, বিয়ের জন্য একটু ঝামেলা ছিল, যেহেতু বাড়িতে বিয়ে ছিল। তো তাই ভাবলাম যে নারকেলের নাড়ু বানিয়ে নিই, ওরা খেতে পারবে। আর আমি কাল রাতেই প্ল্যান করে রেখেছিলাম যে ফ্রায়েড রাইস, মাংস, গাজরের হালুয়া, তারপরে চাটনি, পাঁপড় এসব কিছু করব। তো তার জন্য সব কিছু সকালে কাটাকাটি করে রেখে ফেললাম। আর ভেবেছিলাম কিসের চাটনি রান্না করা যায়, বাড়িতে তো টমেটো ছিল। তো গাছের মধ্যে, এই যে আমাদের গাছ, এটা গাছের মধ্যে কামরাঙা হয়েছিল, দেখতে ভীষণ সুন্দর আর বড়, কিন্তু প্রচণ্ড পরিমাণে টক। তো খালি তো খাওয়াই যায় না, তাই বললাম যে এটাকে চাটনি খাওয়া যেতে পারে। পাততে গিয়ে একটা সাইড ভেঙে গিয়েছিল। তো আমি সব কিছু কাটা টাটা করে ধুয়ে ফেলেছিলাম। তারপরে 10টা সাড়ে 10টার দিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর ভেবেছিলাম আজকে চাটনিটাই আগে প্রথমে ফার্স্ট দিয়ে এটা দিয়েই শুরু করা যাক। তো তার জন্য টমেটো আর কামরাঙাটা সিদ্ধ করে তার ভিতর থেকে এই যে কামরাঙার বিচিটা বের করে নিয়েছিলাম। আর আজ আমি প্রথম বানাচ্ছি চাটনি। হ্যাঁ, আগে আমি কখনো চাটনি বানাইনি। তো তাই আগে মাকে বলে বলে নিচ্ছিলাম যে কী কী করতে হবে। আর আজকে যে বানাচ্ছি চাটনি, গাজরের হালুয়া, এগুলো আমি বানাইনি। ফ্রাইড রাইস বানিয়েছি আগেও, কিন্তু এই জিনিসগুলো করা হয়নি, তাই মাকে বলে বলে নিচ্ছিলাম। তো এখন আমি রান্না করি, তারপর দেখা হচ্ছে আবার। আর তারপর আমার সেই রান্না করতে করতে 1:30-2টো বেজে গিয়েছিলো, যেহেতু একা একা করছিলাম। তো তাই টাইম লেগে গিয়েছিলো। তাই ভাবলাম যে ডেকোরেশন করব, যার জন্য ঝটপট করে গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে নিয়েছিলাম। আর এই যে রান্না করতে করতেই না টাইম চলে যায়, যতটুকু ভাবনা থাকে মাথার মধ্যে ততটুকু মানে হাওয়া হয়ে বের হয়ে যায়। তো একা হাতে করলে একটু টাইম তো লাগবেই। তারপরে এই যে ফুল টুল ছিঁড়ে নিয়ে আমি এই চান টান করে নিয়েছিলাম। তারপর আমাকে কল করে বলছিল যে আমার বাড়ির সামনে এসে পড়েছে। তো আমি ওর জন্য লাঞ্চটা রেডি করে নিয়ে দেওয়ার জন্য এসে পড়েছিলাম। বাই বাই, বাই বাই। তারপর আমি বাড়িতে এসে এই যে ফুলগুলো ছিঁড়ে নিয়েছিলাম। এখন আমি একটু যে জায়গাটায় খেতে দেবো সেখানে রেডি করে নেবো। আর কলা পাতাও কেটে নিয়েছিলাম, সব কিছু এই যে আমি রেডি করে দিয়েছিলাম। তারপর দাদাদেরকে ফোন করে বললাম যে আসতে। তো দাদা আর এই যে বৌদি এসে পড়েছিল, মা আশীর্বাদ দিল। তো আমি সন্ধ্যার দিকে একটু বাজারে গিয়েছিলাম, তারপরে এসে দেখছিলাম যে মা বলছিল যে যেই বৌদি বিয়ে তার হচ্ছে শাড়ি ব্লাউজ বানাতে দিয়ে গিয়েছিলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।